এক্ষেত্রে জ্বর দেখা দেওয়ার কতদিনের মধ্যে আসলে ডেঙ্গু টেস্টটা আসলে করা উচিত? এখন তো ডেঙ্গু টেস্ট দুই রকম আছে, একটা হলো সাথে সাথে অ্যান্টিজেন টেস্ট করা যায়, প্রথম দিনই যদি আসে তাহলে টেস্টটা বেশি পজিটিভ আসে। আচ্ছা, যদিও বলা আছে এটা 1 থেকে 3 সেই দিনের টেস্টটার নাম মধ্যে। কি? এটা হলো ডেঙ্গি NS1 অ্যান্টিজেন। আচ্ছা, এটা 1 থেকে 3 দিনের মধ্যে পজিটিভ আসে, কিন্তু বেশিরভাগ হলো প্রথম দিনই আসে। এই জন্য ডায়াগনোসিস করা একটা সুবিধা। আবার 3-4 দিন পার হয়ে গেলে তখন আবার অ্যান্টিবডি টেস্ট করতে হবে। আচ্ছা, অ্যান্টিবডি দুই রকম আছে, IgM IgG। IgMটা হলো রিসেন্ট, আচ্ছা, এখনকার জ্বর। আর IgG যেটা আগে হয়তো তার সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়েছে কিংবা আগে ডেঙ্গু জ্বর একবার হয়েছিল, সেই অ্যান্টিবডিটা তার শরীরে রয়ে গেছে। আচ্ছা। যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিনের জ্বরে তিনি টেস্ট করলেন এবং NS1টা পজিটিভ আসলো, এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে আসলে ঘরে থেকেই তিনি চিকিৎসা করতে পারবেন নাকি আসলে হসপিটালে ভর্তি হওয়া উচিত? ডেঙ্গু জ্বরের শুরুতেই ভর্তি হওয়ার দরকার নেই। শুরুতে অনেক জ্বর তো এমনিতে ভালো হয়ে যায়, বেশি কমপ্লিকেশন দেখা যায় না আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু যদি তার পার্শ্ব প্রতিক্রিয়া আসে, যেরকম ডেঙ্গু জ্বর আছে, ডায়াগনোসিসও ঠিক আছে, এখন তার প্রেশার কমে যাচ্ছে, কিংবা ফুসফুসে কিংবা পেটে তার পানি এসে গেছে, কিংবা তার রক্তকরণ হচ্ছে নাক দিয়ে মুখ দিয়ে কিংবা প্রস্রাব পায়খানার সাথে, আচ্ছা, মানে এই ধরনের কমপ্লিকেশন, অথবা টেস্ট করে দেখা গেলো তার প্লেটলেট অনেক কমে গেছে লাখের নিচে, এই কমপ্লিকেশন আসলে তাকে হাসপাতালে ভর্তি করে বাকি চিকিৎসা নিতে হবে। স্যার প্লাটিলেটস কাউন্টের সাথে সাথে আমরা কিন্তু আরেকটা জানি হিমোক্রেটটাও দেখতে হয়, এই বিষয়ে আমাদেরকে যদি একটু বলতেন। হিমোক্রিট সম্বন্ধে জনগণের ভালো ধারণা নাই, এটা ডাক্তাররা এটা অ্যাসেস করে, কারণ এই ফ্লুইড যখন লিকেজ হয় আচ্ছা, বাইরে চলে যায় তখন তার ঘনত্ব বেড়ে যায়। তো এটা পাবলিক অতটা কনসার্ন না, পাবলিক কনসার্ন হলো প্লাটিলেটস নিয়ে। প্লেটলেট এখন ডেঙ্গু জ্বর হলে সাথে সাথেই তো কমবে জি। না, এটা তো মেকানিজম আছে। ভাইরাসটা যখন অস্থিমজ্জাতে ঢুকে কিংবা প্লেটলেট যখন অ্যান্টিবডির সাথে মিশে ভাঙতে থাকে তখন কমে, তাহলে এটা 4-5 দিন পরে গিয়ে কমবে। আচ্ছা, মানে জ্বর কমার পরেই কিন্তু প্লেটলেট কমতে থাকে, এখানেও একটা মিসকনসেপশন আছে। প্লাটিলেটসের কাউন্টটা দেখার পাশাপাশি হিমোক্রেট কোন লেভেলে আছে সেটাও কিন্তু দেখতে হয়। এটা আমরা চিকিৎসকরা দেখি, আচ্ছা, চিকিৎসকরা দেখি হিমোক্রেট যদি বাড়তে থাকে তখন আমরা বুঝি যে তার ডিহাইড্রেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাকে ফ্লুইড দিয়ে ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করতে হবে। জনগণ কিন্তু এটা নিয়ে অত তারা কনসার্ন না, তারা বোঝে যে প্লেটলেট আমার কমে যাচ্ছে, তখন তারা প্যানিক হয়ে যায়। তো প্লেটলেট তো এমনি 1.5 লাখ থেকে 4.5 লাখ নর্মাল, তো এটা কমতে কমতে 1 লাখে আসলে কোনো ভয়ের কিছু নেই। 1 লাখের নিচে আসলে আমরা তখন ভর্তি করি। এটা একটা। আরেকটা হলো যদি প্লেটলেটও কমছে কিন্তু তার সাথে অন্য ইয়ে আছে, মনে করেন ব্লিডিং আছে, আচ্ছা, তাহলে কিন্তু তাকে আইদার প্লেটলেট অথবা ব্লাড দিয়ে তাকে এটা রিসুসিয়েট করতে হবে। শুধু হিমাটোক্রিট যদি বাড়ে তখন ফ্লুইড দিয়ে তাকে নর্মাল করা যাবে, আচ্ছা। কিন্তু যদি সাথে প্লেটলেট কম ব্লিডিং আছে তখন কিন্তু আবার অন্য চিকিৎসা।